তোমরা যারা যারা মাধ্যমিকের স্টুডেন্ট এবং চাও জীবন বিজ্ঞানের সম্পূর্ণ মার্কস আনতে, ব্রড কোশ্চেনে 30-এ 30 আনতে, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই ভিডিওতে আমি নিয়ে এসেছি বাছাই করা সব কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো তোমরা যদি করো তাহলে তোমাদেরকে দ্বিতীয় কোনো রকম কোনো সাজেশনের দরকার হবে না। যা আসার সব কিছু এখান থেকে আসবে। ওকে, আমি তোমাদেরকে ভালোভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো। এগুলো করে নিশ্চিত হয়ে পরীক্ষায় চলে যাবা, সব কোশ্চেন এখান থেকে চলে আসবে। আমি লিখে দিয়েছি 30-এ 30 মানে 30-এ 30 এখান থেকেই পাবা। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, একটা ছোট থেকে ছোট পয়েন্ট মিস করবে না, কেন কি ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। ওকে, তার আগে 1 মিনিট নিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হলো যে সাফল্য কিন্তু তোমাদের জন্য ফ্রি অফ কস্ট অনলাইন ক্লাস চালু করেছে, যেখানে ম্যাথ আর ইংলিশটা ডেডিকেটেডভাবে আমি তোমাদেরকে শেখাবো একদম ফ্রি অফ কস্ট। শুধুমাত্র ডেসক্রিপশানে বা পিন কমেন্টে একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। সেখানে জয়েন হওয়ার পরে তোমাদেরকে সেখানে যত রকম ক্লাসের লিঙ্ক আছে সব কিছু কিন্তু সেখানেই প্রোভাইড করানো হবে। ওকে, অলরেডি হাজার হাজার স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। তুমি যদি চাও সেখানে পার্ট নিয়ে নিজেকে স্ট্রেংথ করতে ম্যাথে আর ইংলিশে, যাতে ফুল মার্কস আনতে পারো মাধ্যমিকে, তাহলে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, সবার প্রথমে তোমাদেরকে যেটা বোঝা উচিত সেটা হলো তোমাদের চ্যাপ্টার কটা আছে। দেখো, চ্যাপ্টার আছে 1, 2, 3, 4, 5, 5টা চ্যাপ্টার, তাই তো? টোটাল কত নাম্বার থাকবে তার আগে দেখো, 1 নম্বর চ্যাপ্টারে একটা থাকবে 5 নম্বরের, 2 নম্বর চ্যাপ্টারে একটা 5 নম্বরের, 3 নম্বর চ্যাপ্টারে একটা, 4 নম্বর চ্যাপ্টারে একটা, এবং 5 নম্বর চ্যাপ্টারে 5 × 2 2টা থাকবে, ঠিক আছে? 10 নম্বরে টোটাল 5, 10, 15, 20 অ্যান্ড 30। ওকে, 30 নম্বর থাকবে। এবার আমরা দেখবো সেই অনুযায়ী কোশ্চেন ইম্পর্টেন্ট, যাতে আমরা 30-এ 30 আনতে পারি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি বলবো। ওকে, 1 নম্বর চ্যাপ্টারের কোনগুলো, 2 নম্বর চ্যাপ্টারের কোনগুলো। না স্টুডেন্টস, চ্যাপ্টার 1-এ মোস্ট ইম্পর্টেন্ট 3টা কোশ্চেন আছে। মাত্র 3টা কোশ্চেন থেকে একটা না একটা আসবেই আসবে। কি? ফার্স্ট, একটি উদ্ভিদ হরমোন এর নাম ও উৎস লেখো। ওকে, একটি উদ্ভিদ হরমোনের নাম এবং ওই হরমোনটির উৎস লেখো, এবং ওই হরমোনের 2টি কাজ লেখো, নাম্বার 1। নাম্বার 2, স্নায়ুকোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোন কোন অংশগুলি? মানে একটা ইমেজ আঁকতে হবে, সেই ইমেজটাই এগুলো মার্ক করতে হবে। কি কি মার্ক করতে হবে? অ্যাক্সন, নিউক্লিয়াস, প্রান্তপুরুষ, এক্সোলিমা, এক্সোনিলক, সাইনেপটিক নর, ওকে, কোষ দেহ, নিজল দানা, ডেনড্রাইট এবং নিউনিলেমা। ওকে, এবার দেখে নেব 3 নাম্বারটা, মানুষের অক্ষিগোলকের একটি চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলিকে চিহ্নিত করো। কি কি? সেম, মানুষের অক্ষিগোলক মানে মানুষের চোখের একটা ছবি আঁকতে হবে এবং এই জিনিসগুলোকে মার্ক করতে হবে। কি কি? অপটিক স্নায়ু, লেন্স, আইরিস, কর্নিয়া, কোরোয়েড, রেটিনা, অন্ধবিন্দু, তারারন্ধ্র, পিতবিন্দু, ভিট্রিয়াস হিউমার। এবার এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, যেমন তোমরা যখন স্নায়ুকোষের ছবি আঁকলা, তোমরা প্রিপারেশন করলে 10টা জিনিস মার্ক করা। সেম মানুষের যখন চোখের ছবি আঁকলা, ওকে, অক্ষিগোলকের, তখনও তোমরা 10টা জিনিস মার্ক করলা। কিন্তু পরীক্ষায় কিন্তু 10টা মার্ক করতে হবে না, পরীক্ষায় ম্যাক্সিমাম 4টাই মার্কস করতে হবে। সেম, ওকে, ম্যাক্সিমাম 4টা কিন্তু শুধুমাত্র ছবির মধ্যে মার্ক করতে হবে, 4টা বা 5টা, 10টা মার্ক করতে হবে না। ওকে, তো চলো এবার দেখে নিই চ্যাপ্টার 2-এ। কিন্তু চ্যাপ্টার 2-এ যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো, প্লে স্টোর থেকে ইনস্টল করো, কেন কি যত কোশ্চেন আমি দেবো এগুলো সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা সেখানে রেডিমেড পেয়ে যাবে, তোমাদেরকে কোনো বইয়ে বা অন্য কোথাও খুঁজে বেড়াতে হবে না। ওকে, সব কিছু তোমরা ওখানে পেয়ে যাবে এবং ফ্রি অফ কস্ট, কোনো চার্জ নেই। ওকে, যাও চেক করো এবং ফ্রি, তোমরা আগে চেক করে দেখো। ওকে, তো চলো দেখে নিই সেকেন্ড চ্যাপ্টার। না স্টুডেন্টস, চ্যাপ্টার 2-এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো 1 নম্বর, মাইটোসিসের মেটাফেজ দশার, মাথায় রাখবা জিনিসটা। ওকে, মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি? ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল, 4 নম্বর সেন্ট্রোমিয়ার, 5 নম্বর ক্রোমোটিড, 6 নম্বর অবিচ্ছিন্ন তন্তু। ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, মাইক্রোপ্রোপোগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। মাইক্রোপ্রোপোগেশন খুব ইম্পর্টেন্ট। ওকে, 3 নম্বর, যৌনুক্রম কাকে বলে? উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও। যৌনুক্রম কাকে বলে? ওকে, 4 নম্বর, মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। ওকে, 5 নাম্বার কি বলছে? একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। কোন অংশগুলো? 1 নম্বর গর্ভমুণ্ড, 2 নম্বর ডিম্বাশয়, 3 নম্বর ডিম্বাণু, 4 নম্বর পরাগনালী এবং 5 নম্বর ভ্রূণস্থলী। ওকে, তো
তো এগুলো ছিল সেকেন্ড চ্যাপ্টারে। এবার দেখবো থার্ড চ্যাপ্টারে। দেখো যেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট দিচ্ছি সেগুলো এতটা রিসার্চ করা যেখান থেকে আমি কনফিডেন্টলি বলছি 30-এর 30 আসবে। আর এতটা রিসার্চড কন্টেন্টের জন্য তোমাদের যে সাজেশন বুক দেয় তারা 150 থেকে 200-300 টাকা পর্যন্ত চার্জ করে। ওকে, বাট আমরা কোনো চার্জ করছি না, বাট একটা লাইক তো আমরা ডিজার্ভ করি, তাই না? একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর তোমার যদি মনে হয় যে এই ভিডিওটা অনেক বেশি স্টুডেন্টের কাছে পৌঁছানো উচিত, অনেক বেশি স্টুডেন্টের হেল্প হওয়া উচিত, ওকে, কেন কি চার্জ নিয়ে সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, তাহলে কাইন্ডলি তোমাদের যত স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যত জায়গায় ম্যাক্সিমাম পসিবল ভিডিওটাকে ছড়িয়ে দাও, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। ওকে, তো এবার দেখবো চ্যাপ্টার 3। না স্টুডেন্টস, 4 নম্বর চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে 4টা। ওকে, 3 নম্বর চ্যাপ্টারে। তো 3 নম্বর চ্যাপ্টারে কী কী আছে? 1 নম্বর, মেন্ডেলের সাফল্যের 3টি কারণ লেখো। ওকে, ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো উদাহরণ সহ। সেকেন্ড কোশ্চেন, মেন্ডেলের সূত্রগুলি লেখো। মেন্ডেলের কী কী সূত্র আছে সেগুলো লেখো, অথবা এমনও বলতে পারে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লেখো, এইভাবেও কিন্তু বলতে পারে। ওকে, উদাহরণ সহ। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর কি কি লক্ষণ দেখা যায়? ওকে, একজন শিশু যখন থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তখন তাকে দেখে আমরা কীভাবে বুঝবো যে থ্যালাসেমিয়া হয়েছে, এবং এই রোগের উপসর্গগুলি লেখো, মানে এই রোগটা সারাতে আমাদেরকে কী কী করতে হবে। ওকে, এরপরে কি বলছে, জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয়? জেনেটিক কাউন্সেলিংকে আমি একটু শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিই জিনিসটা। দেখো কিছু কিছু রোগ আছে যেগুলো জেনেটিক হয়, মানে একজন মানুষ থেকে অন্য মানুষে জেনেটিকভাবে ট্রান্সফার হতে থাকে, ঠিক আছে? তো আমাদের যখন জেনেটিক কাউন্সেলিং হয়, বলা হয় সরকার থেকে যে প্রত্যেকজনের বিয়ের আগে তোমার হয়ে গেল মেন অ্যান্ড উইমেন দুজনকেই কী করতে লাগে, জেনেটিক কাউন্সেলিং করতে লাগে ডক্টরের কাছে গিয়ে। ডক্টর বিভিন্ন চেক করে বলে বিয়ের আগেই যে তোমাদের এটা জেনেটিক রোগ আছে, ইন ফিউচার তোমাদের এটা হতে পারে, তাহলে কিন্তু আগে থেকে সতর্ক থাকা যায়, ঠিক আছে? এটা তোমাদের অ্যাওয়ারনেসের জন্য আমি বলে দিলাম যে জেনেটিক কাউন্সেলিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ওকে, এবার 4 নম্বর কি বলছে, একটি শঙ্কর কালো গিনিপিগের সাথে, ওকে, মানে শঙ্কর কালো গিনিপিগের সাথে একটা বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের আপাত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আপাত্য গিনিপিগ অর্থাৎ যেই বাচ্চাটা তৈরি হবে তা কী ধরনের হবে, ওকে, সেটা আমরা আগে থেকে কিভাবে ডিসাইড করব সেটা কিন্তু আমরা বিভিন্ন চেকার বোর্ডের সাহায্যে বের করতে পারি, সেটা তোমরা জানো। ওকে, তো সেটা আমাদেরকে দেখাতে হবে বের করে যে কী ধরনের বাচ্চা তৈরি হতে পারে। এবার দেখবো 4 নম্বর চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তো স্টুডেন্টস, 4 নম্বর চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো, ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। ওকে, সেকেন্ড, তিমির ফ্লিপার, পাখির ডানা, মৌমাছির খাদ্যের উৎস ও সন্ধান, এগুলো ভালোভাবে পড়ে নিও। অর্থাৎ তিমির ফ্লিপার সম্বন্ধে যেগুলো পড়া আছে, পাখির ডানা সম্বন্ধে বা মৌমাছির খাদ্য উৎস ও সন্ধান রিলেটেড যেই পড়াগুলো আছে তোমাদের বইয়ে, সেগুলো ভালোভাবে পড়ে নিও, সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর। ওকে, 3 নম্বর, লেমার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বটি বর্ণনা করো। ওকে, 4 নম্বর, জীবনের রাসায়নিক উৎপত্তি, এই যে ব্যাখ্যাটা, এটা মিলার ও উডের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। ওকে, 5 নম্বর, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদটি ব্যাখ্যা করো। আরেকটা কি আছে এরই সাথে, হট ডাইলিউট স্যুপ কি, হট ডাইলিউট স্যুপ কী জিনিস। ওকে, 6 নম্বর, শিম্পাঞ্জির সমস্যা সমাধানের দক্ষতা দুটি বর্ণনা দাও। নাম্বার 1, একই সাথে কি আছে, মরুভূমির পরিবেশে বেঁচে থাকার জন্য উটের মধ্যে শারীরিক কী কী পরিবর্তন হয়েছে সেগুলো ব্যাখ্যা করো বা সেগুলো লেখো, ঠিক আছে? তো এগুলো ছিল চ্যাপ্টার 4 থেকে। এবার দেখবো চ্যাপ্টার 5 থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তো এবার দেখো স্টুডেন্টস, 5 নম্বরে কিন্তু আমাদের 2টা কোশ্চেন থাকবে, তাই তো? 5 × 2 10 নম্বর থাকবে টোটাল, সেজন্য কোশ্চেন সংখ্যা একটু বেশি আছে, ঠিক আছে? এবার 1 নম্বর কি, সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। 2 নম্বর, নাইট্রোজেন চক্রের 3টি ধাপ বর্ণনা করো। নাইট্রোজেন চক্রে ব্যাহত হওয়ার ফলে কী কী ঘটনা ঘটে। গঙ্গা নদীর দূষণের ফলে জীববৈচিত্র্য বিপন্নতার 2টি উদাহরণ দাও। মানে দেখো, একদিকে গঙ্গা নদী দূষণ হচ্ছে, সেটার কারণে জীববৈচিত্র্য কিন্তু ধ্বংস হচ্ছে ধীরে ধীরে, কিভাবে হচ্ছে সেটাই কিন্তু বর্ণনা করতে বলেছে, ঠিক আছে? জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর কি ভূমিকা আছে বা ভূমিকা কি কি। ওকে, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে পরিবেশগত সমস্যাগুলি লেখো। এটা তোমরা এমনিও বানাই বলতে পারবে। দিনের দিন জনসংখ্যা বাড়ছে, এর ফলে পরিবেশে বিভিন্ন সমস্যা হচ্ছে। কী কী হচ্ছে? যেমন জলদূষণ বাড়ছে, তাই তো, মৃত্তিকা দূষণ বাড়ছে, গাড়ি বেশি চলতেছে, ঘোড়া না, যার জন্য কি বেশি দূষণ, বায়ু দূষণ হচ্ছে, তাই তো? তো এগুলোই পরিবেশগত সমস্যা হচ্ছে, ঠিক আছে? চিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। 6 নম্বর, নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার কী কী ভূমিকা রয়েছে সেটি লেখো।
7 নম্বর, ভারতে একশৃঙ্গ গন্ডার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। ভারতে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেটার জন্য যে গভর্নমেন্ট সেটা কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, সেগুলো তোমাকে বর্ণনা করতে হবে। ওকে, তো এই কটা হচ্ছিল তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি চাও যে প্রত্যেকটি সাবজেক্টের এরকম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের জন্য খুঁজে নিয়ে আসি এবং তোমরা প্রত্যেকটি সাবজেক্টে ফুল মার্কস আনতে পারো, সেই ক্ষেত্রে কমেন্টে লিখবা MORE মোর। যদি তোমরা অনেকগুলো মোর লেখো তাহলে আমি প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আসবো, যেটার পরে তোমাদেরকে কোনো রকম কোনো সাজেশন বুক, কোনো রকম কোনো সাজেশন কোথাও থেকে খুঁজতে হবে না। 100% ভরসা করে যেতে পারো, ফুল মার্কস কিন্তু চলে আসবে। কেন কি আমি এমনি বলি না, আমি রিসার্চ করার পরে কোশ্চেন বানাই, নিজে বানাই, দেন তোমাদেরকে দিই। ওকে, আর এতটা এফোর্টের জন্য একটা লাইক করে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে নিও, নাহলে কিন্তু পরের ভিডিওগুলোকে মিস করে যাবে। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে ফোকাস সহকারে পড়াশুনো করো, নিজের টাইম ভাগ করো ভালোভাবে। ওকে, দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।